আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের ৩০২ নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে জামানার প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলমা গাছ লাগানোর বীজ আসলে কোথায় পাইবে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলমা গাছ লাগানোর বীজ আসলে কোথায় পাওয়া যাইবে এবং তাহার সঠিক বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক ধর্মীয় দলিল কি তাহাই আগে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত কলমা গাছ লাগানোর বীজ আসলে কোথায় পাওয়া যায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে সম্পূর্ণরূপে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত কঠিন হাকিকি বিষয়কে হাকিকি বিষয়ে এলেম অর্জন করার জন্য উক্ত মহা কঠিন হাকিকি বিষয়ে সঠিক এলেম অর্জনকৃত অনুসন্ধানকে জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুরশিদা, অর্থাৎ সূরা কাফের 17 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া যে তোমরা যত প্রকারের চেষ্টা করো না কেন আমার সঠিক রাস্তার মধ্যে কোন সমাজে তোমরা প্রবেশ করিতে সক্ষম নহে যতক্ষণ পর্যন্ত আমি উক্ত রাস্তা না দেখাইব, এবং সেই রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তায় প্রত্যেক ব্যক্তি সঠিক মুক্তি লাভ করার জন্য সক্ষম হইতে পারে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া আত-তরিকাতু আহওয়ালি قال رسول الله صلی اللہ تعالی علیہ وسلم ইরশাদে ইগরামিন ফরমায়া তোমাদের সঠিক মুক্তির বিষয় সেই মহান আল্লাহ পাকের হাকিকি রাস্তা পাইবার জন্য তোমরা আমার
সঠিক তরিকা অবলম্বন করো, তখন তোমরা তাহার হাকিকি রাস্তার সন্ধান পাইবে, অর্থাৎ যাহাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে। কারণ সরকারে দু আলম যে এই হাদিস কে তিনি ইরশাদ ফরমায়া আত তরিকাতু আহওয়ালি, অর্থাৎ এর আবিধানিক ব্যাখ্যা হইল তরিকাত হইল আমার কার্য। এখন সরকারে দু আলম সালাতুসালামের উক্ত কার্য হইল কি, প্রত্যেক মানব গোষ্ঠীর স্বভাব চরিত্রকে পবিত্র বানানো, যেটা হচ্ছে আমাদের মধ্যে কুস্বভাব, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার ইত্যাদি প্রকারের যত ষড়রিপুর কুকর্ম আছে, এইগুলো তিনি পরিষ্কারভাবে তাহার কিমিয়া ফায়েজের মাধ্যমে সংশোধন করিয়া দেয়, যেটার নাম হইল তাহার সঠিক বাতিনি কার্য, আত-তরিকাতু আহওয়ালি। এর অরিজিনাল মানে হইল তরিকাত আমার কার্য। কথা বোঝা গেছে? এই তাহার কার্য পর্যন্ত উপস্থিত হইবার জন্য তাহার যে কলমা মোবারক, যে কলমা শরীফ আমরা পাঠ করি, এটাকে এই কলমার প্রকৃত হাকিকত আসলে আমাদের জানার একমাত্র দরকার আছে, তাই না? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এরপরে ইল্লাল্লাহু, হু কি বাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা, এই কলমার আসলে মূল বিষয় কি, যে কারণে এই কলমা সম্পর্কে ধারাবাহিকভাবে আমি কিছু আলোচনা করতেছি। এখানে কলমা সম্পর্কে এর আগেও কিছু আলোচনা করা হয়েছে এবং এর পরও আরো কিছু আলোচনায় কলমার বিষয় অবশ্যই চলিবে। কারণ কলমা অত সহজ আর ছোট জিনিস না, যেটা আমরা মুখ জবান দিয়ে খালি ফটাফট পড়ে দিচ্ছি। কলমা বড় কঠিন ব্যাপার। মানুষের মুক্তির সকল বিষয় এই কলমার মধ্যে আটকানো গেছে। কথা বোঝা গেছে? এই হইল উক্ত কলমা গাছ লাগানোর বীজ সম্পর্কে সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে উক্ত কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে তাহা উপলব্ধি করা যাইবে এবং উক্ত উল্লেখকৃত ধর্মীয় দলিলকে সঠিকভাবে বোঝার জন্য সক্ষম হইবে। কারণ আজকের পর্বে যে আয়াতকে উল্লেখ করা হয়েছে, উক্ত পবিত্র আয়াতের মধ্যে যে ইউদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল যুদ্ধ, এবং উক্ত যুদ্ধ হইবে প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকারী শয়তানের খলিফা মানব গোষ্ঠীর প্রধান শত্রু লতিফায় নফসের সঙ্গে। কাজে উক্ত নফসের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য সেই মহান আল্লাহ পাকের একজন মুকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার কিমিয়া ফায়েজ অর্জনকারী একজন সঠিক মুর্শিদের ওসিলা প্রত্যেক মানব গোষ্ঠীর দরকার হইবে। তখন নিজ দেহকৃত নফসের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য প্রত্যেক ব্যক্তি সক্ষম হইবে। অর্থাৎ উক্ত কলমা গাছ লাগানোর বীজ সেই মহান আল্লাহ পাকের কামেল মুর্শিদের পাক দরবারে পাওয়া যায়। এই হইল উক্ত কলমা গাছ লাগানোর সেই বীজ আসলে কোথায় পাওয়া যাইবে তাহার সঠিক পরিচয় সহ আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যে তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর পয়েন্টে পয়েন্টে জানার আসলে কিন্তু খুব প্রয়োজন আছে। কারণ ইয়ে কোনো সহজ তালিম না। আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির যে তালিম, ইয়ে তালিম মহাকঠিন তালিম, যে তালিম আজ পর্যন্ত দুনিয়ার জমিনে
প্রসার হয়নি, প্রতিষ্ঠিত তো হয়ে আছে। এখান থেকে বহু বছর আগে, 1400 করিব 46 বছর আগে আমাদের এই তালিম তিনি প্রতিষ্ঠিত ফরমাইয়াছিলেন। কিন্তু ये তালিমকে সম্পূর্ণরূপে মানে কি কয় এটারে চাপা দেওয়া হয়েছে। এই তালিমের কোনো সন্ধান নেই। কারণ কি, এখানে ইসলামী, এটা হচ্ছে স্টাডিজ আর একটা হলো ইসলামী হিস্ট্রি। এই ব্যাপারটা যদি ইসলামী হিস্ট্রির মধ্যে কেউ খোঁজ করে তো সবাই উপলব্ধি করিতে পারিবে, যারা শিক্ষিত মানুষ, যারা পড়ালেখা শিক্ষিত মানুষ, তারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে যে এই তালিম, এই প্রতিষ্ঠিত কৃত যে তালিম, এই তালিমকে কিভাবে চাপা দেওয়া হইয়াছে, কিভাবে দাওয়াই দেওয়া হইয়াছে, এর ব্যাপারটা পরিষ্কার ভাবে এটা খুঁজে পাওয়া যাবে। এই খারেজি ওয়াহাবি এরা কিভাবে এই তালিমটা সম্পূর্ণরূপে মানে একদম ঢেকে দিয়েছে, এটাকে একদম দাওয়াই দেওয়া গেছে। এই ব্যাপারটা আর কোন রকম একজন মাথা না উঁচু করতে পারে। কথা বুঝে গেছে? এই খারেজি ওয়াহাবিদের যে হিস্ট্রি, হুজুর পাকের পরে যতক্ষণ পর্যন্ত যে যে মানে মানে স্টাডিজ, একটা হচ্ছে ইসলামী হিস্টোরি আর একটা হলো স্টাডিজ। স্টাডিজ এর মধ্যে পাওয়া যাবে না। যদি কেউ হিস্টোরির মধ্যে এই জিনিসটা মানে কালেকশন করে, ইসলামী হিস্টোরির মধ্যে এটা সম্পূর্ণরূপে পাওয়া যায়। কথা বুঝে গেছে? যাই হোক, এই বিষয় আমাদেরকে প্রকৃতপক্ষে উপলব্ধি করার জন্য আমাদের প্রয়োজন হলে কি, প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহকৃত রুহানি বিষয়কে আমাদেরকে পরিষ্কারভাবে জাস্টিফাই করিতে হবে, অর্থাৎ জানিতে হইবে, যেটার নাম হচ্ছে অরিজিনাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই সোসাইটির মধ্যে যখন কোনো ব্যক্তি সামিল হতে পারবে, তখন এই সোসাইটি সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ কোন পরিবারের সঙ্গে যদি আমরা সম্পর্ক না করিতে পারি, তো ওই পরিবারের হিসাব কিতাব কি, ওই পরিবারের নিয়ম কি, ও পরিবার কিভাবে চলে, কিভাবে বলে, ওদের কার্যকর্ম কি, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক তদরূপ অনুযায়ী সরকারে দু আলমের যে পরিবার, যেটার নাম হইল আহলে বায়াত। আহাল মানে কি? সিলসিলা। বায়াত মানে মানে আহলে বায়াত, আহাল মানে পরিবার বর্গ, ভুল বলেছে এটাকে। আহাল মানে পরিবার বর্গ, বায়াত মানে সিলসিলা। ওনার পরিবারের যে সিলসিলা, এটা কোন কায়দায় কিভাবে যে ওনাদের নিয়ম সিস্টেম, এটা জানার জন্য তাহার আহলে বায়াতের মধ্যে প্রথমে সামিল হইতে, তখন যে তাহার প্রতিষ্ঠিত কৃত যে তালিম, এটাকে আমরা উপলব্ধি করিতে সক্ষম হব। কারণ তিনি ফরমায়া যে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করিয়া গেলাম। এ ব্যাপারে এই বিষয়টা সঠিক তোমরা কামিয়াবি হওয়ার জন্য এটা কায়েম করিও, ইসলামকে কায়েম করিও। কিন্তু আমরা তো প্রতিষ্ঠিত যে জিনিসটা, এটাও আমরা উকড়াই ফেলে দিচ্ছি, এটাও আমরা রাখিনি। তুমি কেবল ইসলামের নাম রয়েছে, কথা বুঝছেন? বর্তমান সময় কেবল ইসলামের নাম আছে দুনিয়ায়, কিন্তু কাম কোথাও নেই, যেটাকে কায়েম করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ ফরমায়। তিনি ফরমায় কি, যে আমি ছোট জিহাদটা করে গেলাম আর তোমাদের জন্য বড় জিহাদটা রেখে গেলাম। এটা হচ্ছে জিহাদুল আসগার আর একটা হলো জিহাদুল আকবর। তা জিহাদুল আসগারের যে জিহাদ, এই জিহাদটা তিনি করে গেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেদিনদের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ, যেটা এটাকে ছোট জিহাদ হিসাবে তিনি আখ্যায়িত দেশে বা এটার প্রাধান্য দেশে। আর বড় জিহাদ হচ্ছে কি, আমাদের এই নিজ দেহকৃত যে সমস্ত ষড়রিপু আছে, যে সমস্ত আমাদের নফসানি রুহু আছে, তাদেরকে দমন করা হচ্ছে বড় জিহাদ, যেটার নাম হইল জিহাদে আকবর। এই জিহাদে আকবরের মধ্যে আমরা যদি সামিল না হতে পারি, কোনো মতে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো না, এবং আমাদের মুক্তির বিষয়টা আমার মনে হয় সম্পূর্ণ বৃথা। যাহার কারণে সেই মহান
নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি প্রমাণ সহ বাতিনি তালিম অনুসারে তিনি এরশাদে ইগরামিন ফরমায়া ও আদা ইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ সরকারে দুয়ালম সালাতুসালাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে তোমাদের সমস্ত প্রকার শত্রু হইতে সবচেয়ে প্রধান শত্রু হইল তোমাদের লতিফায়ে নফস, যা তোমাদের এই দেহর দুই পার্শ্ব দেশের মধ্য স্থানে অবস্থান করিতেছে। এই যে লতিফায়ে নফস, এই নফসের বিষয় একটা তিনি আমাদেরকে পরিষ্কার একটা কি কয় এটারে সতর্কবাণী ফরমায়া এই হাদিসের মাধ্যমে। হাদিস আছে কি ও আদা ইকা নফসি, এর পরের শব্দ আছে কি কাল্লাতি বাইনা জানবাইকা। এই যে কাল্লাতি বাইনা জানবাইকা এ বহুত বড় কঠিন বিষয়, কারণ এই নফস আমাদের দেহর কোন সময় দেহর মধ্যে কোন সময় কোন অবস্থায় কিভাবে আমাদেরকে মন্ত্রণা দিচ্ছে, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের উপলব্ধি করার কোন রকমের সক্ষম নয়। যে কারণে তিনি ফরমায়া এই হাদিস আত-তরিকাতু আহওয়ালি, তরিকাত আমার কার্য, তোমরা আমার তরিকার মধ্যে শামিল হয়ে যাও। সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যখন তোমরা দাখিল হয়ে যাওয়া, তখন আমার যে পরিবারবর্গ এদেরকে আমি তালিম দিয়ে দিছি যে এই নফসকে কিভাবে এর স্বভাব চরিত্রকে পবিত্র করিতে হইবে, এবং তাহাদের মাধ্যমে আমি খোদ তোমাদের এই বিষয়টা সংশোধন করাইব। তাই তিনি খোদ ফরমায়া যে তরিকাত আমার কার্য, সরি উচ্ছ্বাস কার্য না, এটা উচ্ছ্বাস হাকিকত আছে তাহার কার্য, আর মারেফাত তাহার নিগুড় তত্ত্ব জ্ঞান, যেটাকে এলেম বলি আমরা। এর আগে ফরমায়া শরিয়াত আমার বাক্য, তরিকাত আমার উচ্ছ্বাস, হাকিকত আমার কার্য, এবং মারেফাত হইল আমার নিগুড় তত্ত্ব এলেম, যে এলেমের দরজা হইল মাওলায় কায়নাত হযরতে আলী কাইমুল্লাহ ওজহু রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন, বিলায়েতের কর্ণধার তিনি। এখন এই ওনার যে আহলে বায়েত, যে ওনার যে পরিবার বর্গ, এই পরিবার বর্গর প্রধান হইল কেনা মাওলায় কায়নাত। আর এখন যদি আমরা ঠিক মাওলায় কায়নাতের সিলসিলার মধ্যে মাওলায় কায়নাতের যে গোষ্ঠী, ওনার যে গ্রুপ, ওনার যে সোসাইটি, এই সোসাইটির মধ্যে যদি আমরা কি কয় এটা দাখিল হতে পারি, এই সোসাইটির মধ্যে যদি আমরা দাখিলা নিতে পারি, তাহলে আমরা কিন্তু পরিষ্কার ভাবে এই কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে তাহার সঠিক পরিচয়ও আমরা পাইতে পারিব। কারণ আহাল মানে পরিবার আর বায়াত মানে সিলসিলা, ফুল মিলাকে আহলে বায়াতের যে হিস্টোরি, এটা কোরআন শরীফে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়াতাসলিমু বিহাবলিল্লাহি জামিআও। এই কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারটা লেখা হয়েছে কি যে হাবলিল্লাহ হচ্ছে আহলে বায়াত, যে আহলে বায়াতের যে হাবলিল্লাহর সিলসিলা হযরত আদম আলাইহিস সালামকে সেই মহান আল্লাহ পাক খোদ জুড়িয়েছিলেন। আর ওই সিলসিলা দুনিয়ার জমিনে সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত কিন্তু জুড়িয়া আসিতেছে আহলে বায়াতের সিলসিলা, যেটাকে
হাবলিল ওয়ারিদ বলা হয়। এখানে এটা হচ্ছে মিন হাবলিল ওয়ারিদ, আর একটা হইলো বি হাবলিল ওয়ারিদ। কথা বুঝে গেছে? মিন হাবলিল ওয়ারিদ হইলো এই সাধারণ মানুষের শিরা, ওয়ারিদ মানে রগ, আর রগ মানে শিরা। ওয়ারিদ মানে রগ, আর রগ মানে শিরা। এই ওয়ারিদ আলাদা ভাষা, রগও আলাদা ভাষা, শিরাও আলাদা, এই তিনটে ভাষা মিলে একই বস্তু। কথা বুঝে গেছে? এটা হচ্ছে মিন হাবলিল ওয়ারিদ, আর একটা হচ্ছে বি হাবলিল ওয়ারিদ। তা বি হাবলিল ওয়ারিদ হচ্ছে তাহারাই যাহারা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত কামেল জাত ওলি, কিংবা তাহার সঠিক কিমিয়া ফায়েজধারী, ফায়েজ হাসিল প্রাপ্ত সঠিক কামেল মুর্শিদ, এনারা হইল বিহাবলিল্লাহ। এই বিহাবলিল্লাহর মানে যদি মানে সহব্বত আমরা গ্রহণ করিতে সক্ষম হইতে পারি, তখন কিন্তু এই কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে, প্রত্যেক ব্যক্তি উক্ত বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারিবে। যে কারণে এখানে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহে তাহার কিতাবের মধ্যে তিনি ইরশাদ ফরমায়া, এক জামানা সোহব্বতে আউলিয়া বেহতার আজ 100 সালে কাঁদবে। কারণ তিনি ফরমায়া কি, যে কোনো ব্যক্তি যদি আউলিয়ার সোহব্বতে এক মুহূর্ত কাটাইতে পারে, 101 বছর ইবাদত করিলে যে সওয়াব সে পাইবে, ওই সওয়াবের অধিকারী সে ওই এক মুহূর্তের মধ্যে অর্জন করিবে, যেটাকে এক মুহূর্ত মানে 1 সেকেন্ড বলা হয়। এই সেকেন্ড হলো ইংরেজি ভাষা, মুহূর্ত হইল ফার্সি ভাষা। আর এই 100 সালে তাদবেরিয়া, এই হইল 101 বছর। এই যে ফার্সি ভাষায় 100 সালে তাদবেরিয়া, এই হইল 101 বছর। কথা বুঝে গেছে? তো বেহতার আজ মানে ওই দিন, ওই টাইমটা 101 বছরের সমাতুল্য আমাদের ইবাদত হাসিল হইবে। যে কথা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি খুদ ফরমায়, যিনি 101 ভাষায় পড়ালেখা, 119 ভাষায়, 101 নেই 119 ভাষায় পড়ালেখা করিয়াছে, তিনি 119 ভাষায় কথা বলিতে পারতেন, এবং তিনি একজন প্রকাশ্য দৈব সাধক ব্যক্তি ছিলেন, এবং তাহার সম্পর্কে দুনিয়ার বহুত মানুষ খোঁজ খবর রাখে, তাহার মুর্শিদ সম্পর্কেও খোঁজ খবর রাখে, এবং তাহার বিষয় এবং তাহার মুর্শিদ কেবলার বিষয় বহু লোক আলাপ আলোচনাও করে। এখন এই ব্যক্তি এই কথা ফরমায়, এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, কলমা শরীফের যে হিসাব কিতাব, কই ছোট মোটো হিসাব কিতাব না। তাই তিনি এর পরে ফরমায় কি, হারে কে খাহি হাম নশিনী বা খোদা উনশিদা দর হুজুরে আউলিয়া। এই আউলিয়া দরবার থেকে যাহারা মুখ ফিরাইনেছে, আল্লাহ পাক তাহার প্রতি মুখ ফিরাইনে। আউলিয়ার দরবার থেকে যাহারা বঞ্চিত হইয়াছে, সে আল্লাহর দরবার থেকেও বঞ্চিত হইয়াছে। এই কথা তিনি পরিষ্কার তাহার মুসনবী শরীফ কিতাবের মধ্যে ছন্দ লিখিয়াছে, ছন্দ, হারে কে খাহি হাম নশিনী বা খোদা উনশিদা দর হুজুরে আউলিয়া। এই যে হুজুরে আউলিয়া কারা? যাহাদেরকে হুজুরি কলব হাসিল হইয়াছে। লা সালাতা ইল্লা বেহুজুরিল কলব। এই যে হুজুরি কলব যেটা, এটার বিষয় আসলে কিন্তু বিশাল কঠিন ব্যাপার। এই যে ছোট্ট একটা হাদিস সরকারে দু আলম আমাদেরকে ফরমায় গেছে, লা সালাতা ইল্লা বেহুজুরিল কলব। এই হুজুরি কলব তখনই হাসিল হবে যখন নবী পাকের ধর্মীয় সংবিধানের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে আমরা সামিল হইয়া তাহার পরিবার বর্গর অনুসরণ করিতে সক্ষম হইব।
যে কথা তিনি বিদায় হজে পরিষ্কার ভাবে আমাদেরকে ফরমাই দিয়েছেন, উস্কুর রসুল কুমুল্লাহে ফি হালে বায়াতি। এই শব্দটা, এই বাক্যটা তিনি তিনবার ফরমায়া, অর্থাৎ তিনি ফরমায়া, আমি সেই মহান আল্লাহ পাকের সাক্ষী করিয়া বলিতেছি, তোমরা যারা আমার রেখে যাওয়া দুইটা বস্তু আঁকড়াই ধরিয়া রাখিবা, তাহারা কেউ কোনো সময় হেদায়েতের রাস্তা হইতে পথভ্রষ্ট হইবা না। এবং তাহার সেই দুইটা বস্তুর প্রথম নম্বর আছে কি পবিত্র আল কোরআন, আর দ্বিতীয় নম্বর আছে কি তাহার পরিবার বর্গ অর্থাৎ আহলে বায়ত। এই তিনি পরিষ্কার ফরমায়া যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নাজিলকৃত আল কোরআনের মধ্যে হিদায়াত সম্পর্কে বলা আছে, নূর সম্পর্কে উল্লেখ করা রয়েছে। ওই বিষয়টা তোমরা উপলব্ধি করার জন্য, কোরআনের হিসাবটা পরিষ্কার ভাবে উপলব্ধি করার জন্য আমার আহলে বায়েতকে অনুসরণ করি। আহলে বায়েত কারা? তাহারাই যারা অরিজিনাল কামেলজাত ওলি এবং তাহার কিমিয়া ফায়েজ অর্জনকারী সঠিক মুর্শিদ। এরাই হইল সেই মহান আল্লাহ পাকের সঠিক আহলে বায়েত। কথা বুঝছেন? আহলে বায়েত তাহা নহে যে আমার বাপ কি দাদা কোন এক জামানায় কোন একজন ফকরে বা কারামালা ওলি হইয়াছে, আমি তার আওলাদ হিসাবে, আর ওই ব্যক্তির 14 খানদান সব আহলে বায়েত। আহলে বায়েতের দোকান খুলে আহলে বায়েতের নামে চন্দন নজরানা কালেকশন করা, এবং আমি আওলাদে রাসূল, আমি নায়েবে রাসূল, আমি গদিনিশিন পীর, আমি এ পীর, আমি ও পীর, এই বিভিন্ন প্রকার ডাব্বা পীর, জালি পীর, এসব এরা আসলে কিন্তু আহলে বায়েত না। এটা যদি কেউ পরিষ্কার কোরআন হাদিস এবং তাহার নিজ দেহকৃত যে সমস্ত সেই মহান আল্লাহ পাকের আমানত বস্তু রয়েছে, যাহাদেরকে আমরা রুহু বলি, এই রুহু সম্পর্কে যদি আমরা একটু পরিষ্কার ভাবে জাস্টিফাই করিতে পারি, তখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হবে আসলে আহলে বায়েত কাহাদের বলে, আহলে বায়েত কি, আর আহলে বায়েত আমরা কিভাবে পাবো, তার পরিচয় কি। কথা বুঝছেন? আহলে বায়েতের এই বিষয়টা, আহলে বায়েত কি জন্য দরকার, এই ব্যাপারটা পরিষ্কার ভাবে সেই মহান আল্লাহ পাক ফরমায়া, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এখানে তিনি ফরমায়া সেই সমস্ত ব্যক্তিরা পরিত্রাণ লাভ করিবে যাহারা তাহাদের আত্মা অর্থাৎ রূহকে পবিত্র করিতে সক্ষম হইয়াছে, আর তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে যাহারা তাহাদের নিজ আত্মাকে পবিত্র করার জন্য সক্ষম হয় নাই, অর্থাৎ জীব আত্মার প্রলোভনে নফসের গোলাম হইয়া তাহার দেহকৃত লতিফায় নফসের পায়রাবি করিতেছে, এরা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত হইবে। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের যে মানে কি কয় এটারে, মানে আয়াত, পবিত্র আল কোরআনের যে আয়াত, এই আয়াতকে যদি আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করি দেখি, তবে আমাদের সর্বপ্রথমে কর্ম হইল কি, আমাদের দেহকৃত যে সমস্ত গের আল্লাহ রয়েছে এদেরকে প্রথমে আলাদা করা। যখন আমরা এটা আলাদা করিতে পারিব, তখন কিন্তু আমরা এই বিষয়টা, এই আয়াতের সূরা শামসের যে আয়াত, এই আয়াতে কাদা ফালাহা মান যাক্কাহা, যাক্কা মানে পবিত্র, ওকাদ খাবা মান দাসসাহা, পাক পবিত্র করিতে সক্ষম হব। কারণ তাফসীর আজিজিয়াতে লেখা রয়েছে, কোন ব্যক্তি যদি বাতিনকে উপলব্ধি করিতে মানে সক্ষম না হয় এবং বাতিন সম্পর্কে মানে আল্লাহ রাব্বুল আলামিনের বাতিনি ইলম সম্পর্কে বিশ্বাস স্থাপন করিতে সক্ষম না হয়, কি অংশ পরিমাণ বিশ্বাস না করিতে পারে, তাহলে এই ব্যক্তির মৃত্যুকালে ঈমান বজায় রাখা খুব মুশকিলজনক ব্যাপার, এবং পরকালে মুক্তির আশা মোটেও নাই। তাফসীর আজিজিয়াতে পরিষ্কারভাবে লেখা আছে, যদি কারোর
শখ হয় তো তাফসীর আজিজিয়া খুলে পড়ুক, এই জিনিসটা বুঝতে পারবে। কারণ এ বিষয় আসলে সরে আলোচনা করা সম্ভব না। এইসব বিষয়গুলো সঠিকভাবে আলোচনা করতে হইলে, সঠিকভাবে বুঝিতে হইলে কোনো একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সেই মহান আল্লাহ পাকের কিমিয়া ফায়েজ অর্জনকারী, ফানা ফিল্লার সমস্ত মোকাম অর্জনকারী অর্থাৎ মাকামে ওয়াসেল প্রাপ্ত কোন মুর্শিদের সহবতে তাহার গোলামি অর্থাৎ পায়রাবি করিতে, তখন যে এই জিনিসটা পরিষ্কার ভাবে বোঝা যাবে। যদি তাই না হইতো তাহলে এই মানে কি কয় এটারে, মানে এই বিষয়টা উপলব্ধি করিয়া একজন ব্যক্তি ওলি আল্লাহ হওয়ার জন্য কেউ মানে 12 বছর, কেউ 24 বছর, কেউ 36 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর পর্যন্ত মুর্শিদের সহবতে কাটাইতেন। কথা বুঝতে পেরেছেন? এই 2-4 বছরের মধ্যে, 2-4 মাসের মধ্যে এই জিনিসটা আসলে সাকসেসফুল করিয়া ওলি আল্লাহ হইয়া তারা মানুষের তালিম টিচিং এ হেদায়েতের জন্য মানে সামিল হয়ে যাতেন। কারণ হেদায়েতের যে বিষয়, এটা কিন্তু কঠিন ব্যাপার। কারণ এ ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমি কিতাবের মাধ্যমে হেদায়েত করি, আমি আমার নিজ নূর দ্বারা হেদায়েত করি। এটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে। এই জিনিসটা যদি কেউ খোঁজ করে সূরা নূরের মধ্যে পেয়ে যাবে। এখন ওখানে লেখা আছে ইহাদিল্লাহি লিনুরিহি মাইয়াশাউ, লিনুরিহি মানে মেরি নূর দ্বারা আমি তাহাকে হেদায়েত করি, আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি। আর এই ইসলাম সম্পর্কে, যে ইসলাম নবী পাক এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত ফরমায়া, ইসলাম সম্পর্কেও তিনি কোরআন শরীফে ফরমায়া যে যদি তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তবে তোমাদের সিনাকে সাফাই করো। কিভাবে সাফাই করবো? আমার নূর দেন। এখন ওনার নূর কোথায়? ওনার নূর কি আসমানে উড়ে বেড়াচ্ছে না জমিনে ঘুরে বেড়াচ্ছে? ওনার নূর স্থগিত ভাবে উপস্থিত রয়েছে কোনো না কোনো জায়গায়। এই নূর হইল তাহারাই যারা তাহার সঠিক জাত। আর ওনার প্রধান সর্বপ্রথম জাত হইল কেডা? সরকারে দু আলম। আর সরকারে দু আলমের যে পরিবার বর্গ, এনারাই হইল ওনার ওই নূরের সিলসিলা। এখন এই ওনার পরিবার বর্গের সঙ্গে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করিতে পারি তখন আমরা সবাই কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে বা পাবো সে ব্যাপারটাও আমাদের উপলব্ধি হইয়া যাইবে। কথা বোঝা গেছে? এই যে বাতিন, যেটাকে বাতিনি ইবাদত অর্থাৎ কলবি ইবাদত, বাতিনি ইবাদত মানে কি? কলবি ইবাদত। এই একটা হচ্ছে ইকরারে বিল লিসান, আর একটা হচ্ছে ওয়াতাসদিকুম বিল কলব। এই ওয়াতাসদিকুম বিল কলব মানে কি? আমাদের এই সিনার মধ্যে যে রূহ আছে সেই তাদের ব্যাপারে এই হাদিসে বলা হয়েছে যে ওয়াতাসদিকুম বিল কলব মানে জবানকৃত যে আমল, এই আমলটা যখন কলবের মধ্যে শামিল হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, এটাকে বলা হয় তাসদিক। এই কলবি ইবাদত যতক্ষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক পরিচয় কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম নয়। তাই সেই ব্যক্তি যত প্রকারের মানে জাহিরগত বিদ্যার পাহাড় সমান এলেমধারী মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের সুফলি ইবাদত বন্দেগিরি আদায়কারী মহান হস্তি হোক না কেন, এই আল্লাহ পাকের যে হাকিকি এলেম, এই এলেম কোন সময়ের জন্য তাহার মধ্যে প্রবেশ করিবে না। সে কোন সময়ের জন্য এই এলেমের মধ্যে উপস্থিত হইতে সক্ষম হইবে না। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ শরিয়াতে হাক্কার এলেম। আর আমরা যে জগতে ইবাদত বন্দেগিরি করিতেছি এটা হইল শরিয়াতে নাকিজা। শরিয়াত হচ্ছে দুই প্রকার, আমি প্রায় সময় এই কথাটা বলি। একটা হচ্ছে জাহিরি শরিয়াত আর একটা হইল বাতিনি শরিয়াত। একটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর একটা হইল শরিয়াতে হাক্কা।
আল হাক্কা, এখানে বলা আছে আল হাক্কা ও আমল বিহা মারিফাতু। এই হাদিসের যে বাক্য, এটার নাম হইল বাতিনি শরীয়ত। তো বাতিনি শরীয়ত কি, সেটা কি? আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, সেটা হইলো তাহাদেরকে পাক পবিত্র করা, নফসের তাজকিয়া, কলবের তাসফিয়া, এরপরে হকুল ইয়াকিন, কাশফি ঈমান। এই কাশফি ঈমান যদি কেউ সৃষ্টি করতে পারে, তার রুহু তাজাল্লি। আর যখনই রুহু তাজাল্লি হয়ে যায়, ওই রুহু সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শামিল হয়ে যায়। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শামিল হওয়ার পরে ওই রুহুরা তাহাদের গন্তব্যস্থল তাহারা নিজেরাই খোঁজা শুরু করতে। কারণ এই 7 আলমের 7 রুহু রয়েছে আমাদের মধ্যে, এরা প্রত্যেকে আপনা আপনা আলম পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হয় তাজাল্লি হওয়ার পরে। রুহু যখন সবল হয়ে যায়, তাজাল্লি মানে সবল, কথা বোঝা গেছে? যাই হোক, আজকের পর্বে এই আলোচনা আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে বলে আমি এখন কিছুটা মানে ধারণা করিতেছি যে কলমা গাছ লাগানোর বীজ আসলে কোথায় পাইবে সেই ব্যাপারটা, তাই না? আজকের টপিক আছে কি, কলমা গাছ লাগানোর বীজ কোথায় পাইবে। তো এটা পাওয়া যাবে একমাত্র কামেল মুর্শিদের দরবার, যদি আমরা তাহাদের অনুসরণ করিতে পারি, তাই না? এটা কি কিভাবে পাওয়া যাবে না যাবে এটা পরে আলোচনা করা হয়। ওখানে পাওয়া যাবে এর বায়োডাটা। আজকের শুধু এতটুকু বিষয় যে কোথায় পাওয়া যায়, এই পাওয়ার অনুসন্ধানটা আজকে দিয়ে দিলাম, কথা বোঝা গেছে? যাই হোক, আজকের পর্বের এই আলোচনা সম্পর্কে যদি আরো পরিষ্কার ভাবে কারোর জানা বোঝার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে, মানে সম্পর্ক করে আমার সঙ্গে, এর মানে মানে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এর ভিতরে, যেটা বাইরের সাইডে আরো বহু কথা আছে, যে সমস্ত কথা এই লাইভের মাধ্যমে আলোচনা করা সম্ভব না, এবং এই 1.5 ঘন্টার মধ্যে এইসব কথা আলোচনা করাও যায় না। এই জন্য এইসব কথা যদি কেউ কারোর পরিষ্কার ভাবে জানার ইচ্ছা হয়, যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহাদের পরিষ্কার ভাবে জানাই বুঝাই দেওয়া হইবে। কেউ যদি এই রাস্তায় চলিতে চায়, এই কলমার হাকিকত সম্পর্কে জানিতে চায়, তাদেরকে জানাই দেওয়া হবে, দেখাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে, তাদের পুরোপুরি গাইড করা হইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের হাকিকি ইলম সম্পর্কে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে, দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে, তাহার সেই মহাপবিত্র অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।